হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ আমরা আপনাদেরকে এমন কিছু মানুষদের সাথে পরিচয় করিয়ে দিব যা দেখে হয়তো আপনার বিশ্বাস করতে অনেকটাই কষ্ট হয়ে যাবে। আপনি হয়তো বা আপনার জীবনে অনেক সময় অনেক ধরনের আজব মানুষ দেখেছেন, তাই আজ আমরা আপনাদেরকে এমন কিছু মানুষকে দেখাতে যাচ্ছি যা হয়তো আপনি আপনার জীবনে কখনোই দেখেননি। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। বন্ধুরা, একটি ভিডিও বানাতে অনেক পরিশ্রম করতে হয়, তাই দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করে অল করে দিন। 3 স্তনের মহিলা। আমাদের পৃথিবীতে জেসমিন নামের এমন একজন মহিলা আছে যার বুকে 3টি স্তন থাকার রেকর্ড রয়েছে। জেসমিনের এই 3 নাম্বার স্তনটি থাকার ফলে সোশ্যাল মিডিয়াতে এক পর্যায়ে তুমুল ঝড় উঠেছিল, যা তাকে রাতারাতি সেলিব্রিটি বানিয়ে দেয়। কিন্তু আপনি জানলে অবাক হবেন যে তার এই 3 নাম্বার স্তনটি প্রাকৃতিকভাবে হয়নি। তিনি আসলে একটি বিশেষ সার্জারির মাধ্যমে এটিকে প্রতিস্থাপন করেছেন। প্রথমে তিনি যখন এই সার্জারি করানোর জন্য কোনো ডাক্তারকে বলেন, তখন সেই ডাক্তার তাকে মানসিক চিকিৎসা করানোর জন্য পরামর্শ দেন এবং সার্জারির জন্য নিষেধ করে দেন। এবং শেষমেশ তিনি এমন একজন ডাক্তারের খোঁজ পান যে কিনা এই সার্জারি করতে রাজি হয়ে যান এবং সেই ডাক্তার তার নাম প্রকাশ করতে নিষেধ করে দেন। জেসমিন সোশ্যাল মিডিয়াতে লাইভে এসে বলেন এই সার্জারির জন্য তার মা তাকে ছেড়ে চলে গিয়েছেন, এমনকি অনেক লোকের গালিও শুনতে হয়েছে তাকে। কিন্তু তার এমন কিছু ফ্যান রয়েছে যারা তার জন্য যে কোনো কিছু করতে রাজি ছিল, যেমনটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। জেসমিন আরও বলেন তার জন্য 20 জনের মতো ছেলে তাদের বুকে জেসমিন লিখে ট্যাটু বানিয়েছে। এবি অ্যান্ড ব্রিটানি, এই দুইজন জন্ম থেকে একে অপরের সাথে জোড়া লেগে আছে। তাছাড়া এরা দুইজন কখনোই আলাদা হতে পারবে না। এটি এমন একটি রোগ যা দুটি যমজ বাচ্চাকে একসাথে জড়িয়ে দেয়। এই দুজনের কাছে 2টি হার্ট, 2টি ফুসফুস, 2টি কিডনি রয়েছে, কিন্তু এই প্রবলেমগুলি তাদের সাধারণ জীবনযাপন থামাতে পারেনি। এরা দুইজন একসাথে লেখাপড়া, খাওয়া দাওয়া, গোসল সহ সবকিছু একসাথে করে। এদের জন্ম 7ই মার্চ 1990 সালে আমেরিকাতে হয়েছিল। বর্তমানে তারা দুইজনে একটি স্কুলের বাচ্চাদের লেখাপড়া করানোর জন্য শিক্ষকতা করেন। আসলে তাদের শরীরের ডান মাথাটি তাদের ডান হাত ও ডান পাকে কন্ট্রোল করে। একইভাবে শরীরের বাম পাশের মাথাটি বাম পাশের হাত এবং বাম পাকে কন্ট্রোল করে। তাছাড়া আপনি জানলে অবাক হবেন যে এই অবস্থাতেও তারা ড্রাইভিং লাইসেন্স পেয়েছেন। কিন্তু চিন্তার বিষয়, এরা যদি কখনো খুবই স্পিডে গাড়ি চালায় তাহলে ট্রাফিক পুলিশ কার নামে জরিমানা করবে? দীপক চন্দ্র, এই ছেলেটি আসলেই কোনো সাধারণ ছেলে নয়। দীপক চন্দ্র একজন সুপারহিরো থেকে কম কিছু নয়। সবাই তাকে বলে সে অদ্ভুত এক শক্তি তার সাথে নিয়ে জন্মগ্রহণ করেছে। তাছাড়া দীপক চন্দ্রের প্রত্যেকটা দিন শুরু হয় একটি কারেন্টের শর্ট খেয়ে। একদিন হঠাৎ করে দীপক কারেন্টে হাত দিয়ে ফেলে। তখন সে বুঝতে পারে কারেন্ট তার শরীরের কোনো ক্ষতি করতে পারছে না, যা দেখে সে প্রথমে চমকে গিয়েছিল। এরপর থেকে সে দেখতে শুরু করে তার শরীর কত ভোল্ট পর্যন্ত কারেন্ট সহ্য করতে পারে। সে তার ক্ষমতা জানার জন্য দিনের পর দিন কারেন্টের ভোল্ট বাড়াতে থাকে এবং শেষমেশ জানতে পারে তার শরীর 1000 ভোল্ট পর্যন্ত কারেন্ট ধারণ করতে পারে। বর্তমানে দীপক তার গ্রামে ইলেকট্রিশিয়ানের কাজ করেন, তাও আবার কোনো রকম প্রোটেকশন ছাড়া। সে সবকিছু হাত দিয়েই করে। অরুণ কুমার রায়, যদি আপনি এক্সমেন মুভিতে দেখে থাকেন তাহলে অবশ্যই আপনি দেখতে পাবেন সেই মুভির ভিলেন তার শক্তিকে কাজে লাগিয়ে যে কোনো জিনিসকে সরিয়ে ফেলতে পারে। তবে এখন বর্তমানে সত্যিকারের এরকম একজন চুম্বকম্যানকে খুঁজে পাওয়া গিয়েছে। তাছাড়া এই মানুষটি ম্যাগনেট ম্যান নামে পরিচিত। এই অরুণ কুমার রায় দাবি